গেট খুলে গেল, ঢুকে পড়লাম হরিপাল জংশনে। কি ভাবছেন হরিপাল জংশনে দাঁড়িয়ে রয়েছি? না, হরিপাল জংশন রন্ধনে বন্ধন ফ্যামিলি রেস্টুরেন্টে। 26 নম্বর রুট, শাহমানি তালার পাশেই ডিপা ফুটবল মাঠ রয়েছে, তার অপোজিটেই হরিপাল জংশন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, একেবারে হরিপাল স্টেশনের আদলে। হরিপালের মধ্যে এই প্রথমবার ফ্যামিলি রেস্টুরেন্ট, যার মধ্যে রয়েছে বহু রকম খাবার, ইন্ডিয়ান, চাইনিজ, তান্দুরি, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে বাঙালি থালি, বিভিন্ন খাবার রয়েছে। বিভিন্ন রকমের খাবারের স্বাদ পেতে হলে আপনাকে আসতে হবে হরিপাল জংশন রেস্টুরেন্টে। 26 নম্বর যে রুট এবং কলকাতা যাওয়ার যে রুট, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া থেকে যে 26 নম্বর অহল্যাবাই রুট, সেই রুটের একেবারে ধারেই শাহমানি তালার একেবারে 1 মিনিট আগেই দলপতিপুর ডিপার মোড়, সেই ডিপার মোড়েই এই সুন্দর সুসজ্জিত রেস্টুরেন্ট, যার নাম হয়েছে হরিপাল জংশন। খাবারের তালিকা তো রয়েছেই 200-এর উপরে, সব কিছুই আপনাদের দেখাবো। হরিপাল জংশনে খাওয়ার পরে কিন্তু আপনাকে আসতে হবে পাশেই একদম চায়ের দোকানে। এখানে আপনি সমস্ত রকমের তান্দুরি চা পাবেন, অসাধারণ চা, এবং আলাদা করে স্পেশাল কিন্তু বহু বড় একবারে গাড়ি পার্কিং করার জায়গা আছে। আপনি এলে আপনার কোনো রকম অসুবিধা হবে না, গাড়ি পার্কিং করার আনন্দে খাবেন এবং রিল্যাক্সের সাথে ফিরে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না এই হরিপাল জংশন রেস্টুরেন্টে এলে। বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং এই যে পুরো প্ল্যাটফর্ম, এই পুরো প্ল্যাটফর্মে আপনি প্ল্যাটফর্ম জুড়ে ঘুরে বেড়াবেন, ছবি তুলবেন, খাবেন, আনন্দ করবেন, এবং গেট রয়েছে, গেট পড়বে, গেট উঠবে, একবারে দারুণ পরিবেশ তৈরি করেছে হরিপাল জংশন। কি রয়েছে আপনাদের দেখাবো বিস্তারিত। বাটার তান্দুরি রুটি, চিকেন ভর্তা আর ফিশ ফ্রাই। কেমন লাগলো? হ্যাঁ, ভালো, খারাপ না, ভালো। হরিপাল জংশন নাম দিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট কেমন লাগছে? ভালো, আমাদের এলাকার মানে নাম ভালো লাগছে। হরিপালের নাম উজ্জ্বল হবে। একদম হরিপালের নাম উজ্জ্বল হলো, তো ভালো লাগছে। লাগছে একটা হরিপালের বুকে রেস্টুরেন্ট হয়েছে, আমাদের যেতে হলে তারকেশ্বর যেতে হতো, এখানে হরিপালে হয়েছে কাছে, ফ্যামিলি নিয়ে আসতে পারবো, এটাই ভালো লাগছে। খুব সুন্দর, নাইস, খুব ভেরি নাইস, খুবই ভালো, আমাদের ভালো লাগছে। এবার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ঠিক আছে। হরিপাল স্টেশন জংশন পুরা হে, জংশন পুরোটাই লেখা আছে, অসুবিধা নেই। হরিপাল জংশন হ্যাঁ, ঢুকে পড়েছেন একবার বিনা টিকিটে? বিনা টিকিটই ঢুকে পড়েছে। এখন যদি চেকিং ধরে তো ধরবে, কিছু করার নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো। হ্যাঁ, খাওয়া দাওয়াই প্রথমবার এসেছি, দেখা যাক কী হয়, খাওয়া দাওয়া কেমন, যদি সেরকম ভালো স্বাদ পাই বা এরম এদের মধ্যে যদি বেশ ভালো এটা পাই, তাহলে আরও নেক্সট টাইম আসতে পারবো। হ্যাঁ, বেশিরভাগ তো আমরা তারকেশ্বর যেতাম, বেশিরভাগটাই তারকেশ্বর যেতাম, তো তারকেশ্বরের থেকে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ভালো। হরিপাল জংশনে ঢুকেছি, ভালোই খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করলেন? চিকেন কষা নিয়েছিলাম, আর তন্দুরি ছ্যাঁকা রুটি নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, স্টিম রাইস নিয়েছে আমার শালাবাবু, ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। সবই টেস্ট করে দেখলাম, মোটামুটি ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, রান্না ভালোই হয়েছে। টিকিট কেটে ঢুকেছিলেন? না, টিকিট কেটে কেন, আমার হরিপাল জংশনে ঢুকেছেন তো? হ্যাঁ, টিকিট এই ট্রেনেতে চাপতে গেলে টিকিট কাটতে লাগে না, এখানে পয়সা দিয়ে খাওয়ার পর বিল মিটিয়ে বাড়ি যেতে হবে। কেমন লাগছে? ভালো 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 ভালো, ডেকোরেশন খুব সুন্দর, সাজানো গুছানো আছে, খুব ভালো আছে। হ্যাঁ, টিকিট বলতে হরিপাল জংশন দেখলাম বেশ ভালোই, সব দিক দিয়ে সাজানো গোছানো, ডেকোরেশনের দিক দিয়ে সব থেকে, খাওয়া দাওয়া মোটামুটি ভালো, ঠিক আছে, অসুবিধে কিছু নেই। সবাই এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন, টেস্ট করে দেখতে পারেন, অসুবিধে কিছু। হ্যাঁ, সামনের লোকেশন খুব ভালো, গাড়ি ফাড়ি পার্কিংয়ের নিজস্ব সব ব্যবস্থা আছে, সব কিছুই ভালো, কোনো কিছু প্রবলেম নেই, ভালো। মনে রাখবেন 14 রকম আইটেমের চা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দাদা কি চা খাচ্ছেন? দুধ চা। দুধ চা খাচ্ছেন, কেমন লাগছে? ভালোই। আমাদের রেস্টুরেন্ট হরিপাল জংশন, এটা মূলত সকালে 8টা থেকে 11টায় ব্রেকফাস্ট মেনু থাকে। এর মধ্যে আপনি পুরি, সবজি, পরোটা এসব বা আলুর পরোটা, এই মেনুগুলো পাওয়া যাবে। তারপরে আমার লাঞ্চ সেকশন হচ্ছে 12টা থেকে 3টে অবধি। এর মধ্যে আপনি থালি, তাছাড়া মেন কোর্সের বা চাইনিজ, ইন্ডিয়ান আর আপনার স্টার্টার, এইসব মূলত পাওয়া যাবে। থালি সিস্টেম যেটা আছে সেটা 12টা থেকে 3টে। তারপরে আমাদের থালি যদি থাকে তাহলে পাওয়া যাবে, না হলে ওই সেকশনটা আবার বন্ধ হয়ে যায়। আবার সন্ধেবেলা আমাদের তন্দুর সেকশনটা চালু হয়ে যায়, তার সঙ্গে টিক্কা কাবাব, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, আচারি কাবাব, এইসব বিভিন্ন খাবার, তন্দুরি চিকেন, এইসব আপনারা পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান, চাইনিজ সব কিছুই আছে, মিক্স আছে। শুধু থালি সেকশনটা দুপুরের জন্য, বাকি অল সেকশন খোলা আছে ইভিনিংয়ে রাত 11টা পর্যন্ত। আপনারা যখন আসতে পারেন এখানে এনজয় করতে পারেন। অ্যাম্বিয়েন্স এরকমই আছে এখানে রেস্টুরেন্টে,
কে আপনার মন কেড়ে নেবে। যেহেতু আমাদের ওনাররা এত সাজিয়েছে এই জায়গাটাকে, এত ভালো বানিয়েছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। হয়তো এনারা সারা ক্যাপচার করে আপনাকে ফ্রেমে দেখাতে পারবে, কিন্তু এই মুমেন্টটা যা আপনারা আপনারা দেখাতে পারবেন, সেটা পরিবেশটা আপনি এইখানে না আসলে পর্যন্ত আপনারা বুঝতে পারবেন। আমাদের একটা স্পেশাল সেকশন আছে, যেহেতু ব্যাঙ্কুয়েট ধরেন বা আপনি বলতে পারেন এটাকে একটা পার্টি সেকশন, যেখানে আপনারা পার্টির জন্য বা একটা গেট টুগেদার হোক, আপনারা ওটা ইউজ করতে পারেন। তার জন্য অ্যাডিশনাল আমরা কোনো চার্জেস নিই না, এটা হচ্ছে মেন একটা বড় পয়েন্ট। তাহলে আপনারা যখনই আসবেন ওইটা স্পেশাল বুকিং করতে লাগবে, কিন্তু চার্জেসের ব্যাপারে একদম ফ্রি। ওইখানে সেপারেট করা আছে আপনাদের জায়গা, আপনারা নিজেদের লোকেদের মধ্যে আপনারা এনজয় করতে পারেন। আর এর জন্য স্পেশাল একটা বুকিং হবে, সেটা আপনাকে করাতে হবে, কিন্তু চার্জেসটা ফ্রি অফ কস্ট। খালি যেগুলো খাবার অর্ডার করবে সেগুলো আর মূলত খাবার আমাদের রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে হবে, আপনারা বাইরে থেকে কিছু নিয়ে আসতে পারেন না, কারণ যেহেতু আমরা কোনো প্যাকিং খাবার কোনো চার্জেস নিচ্ছি না। খাবারটা আমাদের এখানেই অর্ডার করতে হবে, যতজনের প্যাকসের আপনার লাগবে। আর বার্থডে বা কোনো স্পেশাল অকেশন হোক, আপনারা কেকটা বাইরে থেকে নিয়ে আসতে পারবেন। আমি হচ্ছে এখানকার ম্যানেজার, ওভারঅল ম্যানেজার। আমি সব দায়িত্ব এখানকার দেখি। আপনাদের রেস্টুরেন্ট রানিং করা থেকে আপনার অপারেশনটা আমার হাতে দেখাশোনা হয়। তাহলে আপনাদের সবাইকে এখানে আমন্ত্রণ জানানো হলো যে আপনারা এসে একবার আমাদের একটা চান্স দিন, যে কিভাবে আমরা আপনাদেরকে সার্ভিস করতে পারি। সেটা দেখা যাবে আসা দিনে কত আপনারা আমাদেরকে তুলে ধরেন, আপনাদের কেন উপস্থিত হচ্ছে আমাদের জন্যে, আর আমরা আপনাদেরকে নিয়ে কতদূর আগে যেতে পারি সেটাও কামনা রইল। থ্যাংক ইউ। দেখুন, রেস্টুরেন্ট তো অনেক রয়েছে এই রোডে, আপ টু ডানকুনি থেকে শুরু করে আরামবাগ পর্যন্ত রেস্টুরেন্ট অনেকই আছে, কিন্তু এই ধরনের সুব্যবস্থা, পার্কিং জোন এবং ফ্যামিলি রেস্টুরেন্ট, এই ধরনের এরকম রেস্টুরেন্ট এর মধ্যে নেই আর কি আরামবাগের মধ্যে। তো আমরা সেই চিন্তা ভাবনা করে যারা এখানে লং ট্যুরে যাতায়াত করবেন তাদের মাঝখানে একটা ব্রেক, একটা রেস্টের ব্যবস্থা এবং তাদের ফ্যামিলির সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আমরা একটা পার্কিংয়ের সুব্যবস্থা বা অন্যান্য যেগুলো আছে সমস্ত রকম সুব্যবস্থা দিয়ে এবং প্রায় 150 আইটেম নিয়ে আমরা একটা রেস্টুরেন্টটা খুলেছি, যাতে প্রত্যেকটা লোকের যারা দূরপাল্লা থেকে যাতায়াত করে বা করে তাদের যাতে সুব্যবস্থা হয় সেসব পরিকল্পনা নিয়ে এটা খোলা এবং আধুনিক ডিজাইনে, আধুনিক পদ্ধতিতে এবং সুপ্রশিক্ষিত যে সমস্ত কুকরা আছেন তাদের দ্বারা তৈরি এই রেস্টুরেন্ট আর কি। খাবারের কোয়ালিটি তো ন্যাচারালি আমরা বললে ওরকম হবে, যারা গেস্ট আসছেন আমাদের সেই গেস্টদের কাছ থেকে আপনারা জানতে পারবেন তাদের খাবারের কোয়ালিটি। আমরা তো বেস্ট বলবোই, আমরা তো চেষ্টা করছি আরও বেস্ট থেকে বেস্ট করার জন্য। দাম কেমন রেখেছেন? দামটাও রিজনেবল, আপ টু আপনি ডানকুনি থেকে শুরু করে আরামবাগ বা এইদিকে যেখানেই যাবেন তার থেকে সবার থেকে কমসে কম রেটটা কম হবে। তো যে কোনো একটা সংযোগস্থলকে আমরা জংশন বলে থাকি, যেরকম ব্যান্ডেল জংশন আমরা বলে থাকি। ব্যান্ডেল থেকে দুটো লাইন কেটে যাচ্ছে, যেরকম কাটোয়া যাচ্ছে, বর্ধমান যাচ্ছে। তো সেই হিসেব করে আমরা একটা নাম দিয়েছিলাম, যেহেতু এটা হরিপাল, আমরা হরিপাল এরিয়াতেই আমরা রেস্টুরেন্টটা করছি, তো যার জন্য হরিপালের সঙ্গে নাম দিয়ে আমরা হরিপাল জংশন নামটা রেখেছি, একটা ইউনিক নাম রেখেছি, যাতে একটা লোক যখনই দেখবে যে একটা হরিপাল জংশন ওর মনের ভেতরে থেকে যাবে যে না একটা রেস্টুরেন্ট আছে। সেলফি কর্নার রয়েছে, রয়েছে পুরো রেল প্ল্যাটফর্ম। আমাদের এখানে আমরা পুরো হরিপাল জংশন পুরো একটা স্টেশনকেই আমরা তুলে ধরেছি। এখানে আমাদের সেলফি জোন আছে, যেখানে ট্রেনকে আমরা তুলে ধরা হয়েছে। আপনার লেভেল ক্রসিংয়ের যে গেট আছে সেই গেট করা হয়েছে। আপনার একটা প্ল্যাটফর্মে যে আপনার যে কোনো আপনার ঘুমটিগুলো থাকে সেই ঘুমটিও আমরা রাখা হয়েছে, সেখানে চা বিক্রি হয়, সেখানে আমাদের তন্দুর চায়ের অ্যারেঞ্জমেন্ট আছে। এখানকার লোকেরা আশা করছি টোটাল সব লোকেরাই বলছে যে না ভালো আছে। ইভেন কি আপনার বনলতা থেকেও আমাদের চায়ের কোয়ালিটি ভালো। কিছু কিছু লোকেরা বনলতাতে খেয়েছে, তারাই আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে যে ওদের থেকেও আপনাদের কোয়ালিটিটা ভালো। তো আমাদের এখানে যে রেস্টুরেন্ট আছে, এখানে 60 সিটের রেস্টুরেন্ট আছে। একটাতে আমরা 40 সিট করা আছে, আর একটাতে আমাদের 20 বা 22 মতো সিট করা আছে। তো সেখানে আমাদের দুটোই শীতাতপ নিয়ন্ত্রিত। তো আমরা এখানে কেউ বার্থডে পার্টি বা জন্মদিন, অলরেডি আমাদের অনেক বুকিং হয়েছে যে এখানে বার্থডে করেছে, কেউ অ্যানিভার্সারি করতে চায়, সেরকম মিটিং করতে চায়। ডক্টরদের একটা মিটিংও আমাদের এখানে হয়েছে, তো তারাও এখানে আমাদের এখানে মিটিং করে গেছেন। এই বুকিং ফিসটা কি ফ্রি অফ কস্ট? হ্যাঁ, বুকিং স্থলটা ফ্রি অফ কস্ট। এবার যেটা ওনারা খাওয়ার অর্ডার দেবেন সেই হিসেবে আমাদের নেওয়া হয় আর কি।
এছাড়া ইন ফিউচারে আমাদের প্ল্যানিং আছে, এখানে আমরা আমাদের এই প্রপার্টিটা টোটাল 16 বিঘে আছে, মানে 16 বিঘে আমাদের এই জমিটা আছে। তো আমাদের ইন ফিউচারে প্ল্যানিং আছে এটা আমরা রিসর্ট করার জন্য। আর আমাদের আরেকটা জায়গা, পাশে আরেকটা জায়গা আছে, সেখানে আমরা গ্রিন হাউস করব। আশা করছি আমরা ওটা দুর্গাপুজোর আগে চালু করে দেবো। আমার নাম বাসুদেব মজুমদার।